এই বনে সব পশু পাখিরা মিলেমিশে থাকত, কিন্তু সেখানেই ছিল এক দুষ্টু বানর, নাম তার ঝন্টু। ঝন্টুর সারা দিন শুধু দুষ্টুমি করতে ইচ্ছে করত। একদিন তার মাথায় এক দারুণ দুষ্টু বুদ্ধি এলো। সে হুট করে একটা গাছের মগডালে উঠে পড়ল। তারপর গলা ফাটিয়ে চিৎকার করতে শুরু করলো, ওরে বাবারে, শিকারি এসেছে, শিকারি এসেছে, পালাও সবাই পালাও। কথা শুনেই তো বনের মধ্যে হুলুস্থুল কাণ্ড। হরিণ ছানাটা দিল দৌড়, ভাল্লুক মামা একটা ঝোপের আড়ালে লুকিয়ে পড়ল, আর টিয়া পাখিটা তো ভয়ে কেত্ত কেত্ত করে এদিক ওদিক উঠতে লাগলো। বনের সবচেয়ে জ্ঞানী হাতিরাম দাদু সবাইকে নিয়ে সাহস করে এগিয়ে এলো। ভয় নেই, আমরা সবাই একসাথে আছি। কিন্তু এ কি, শিকারি টিকারি তো কেউ নেই। গাছের ডালে বসে ঝন্টু বানর শুধু হাসছে আর হাততালি দিচ্ছে। সবাই তো রেগে আগুন। হাতিরাম দাদু গম্ভীর গলায় বলল, ঝন্টু, এটা একদম ঠিক না, বিপদের কথা নিয়ে মজা করতে নেই। কিন্তু ঝন্টু কি আর কারো কথা শোনে? কয়েকদিন পর সে আবার একই কাজ করল। শিকারি, শিকারি, এবার সত্যি সত্যি এসেছে, বাঁচাও। এবার পশু পাখিরা একটু ইতস্তত করল। তারা ভাবল আবার ঝন্টুর দুষ্টুমি না তো। তবুও তারা দেখতে গেল। গিয়ে দেখে সেই একই অবস্থা, ঝন্টু হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। এবার সবাই ভীষণ রেগে গেল। ভাল্লুক মামা বলল, তোমার কথা আর আমরা কোনোদিনও বিশ্বাস করব না। সবাই ঝন্টুর ওপর রাগ করে চলে গেল। এরপর একদিন যখন ঝন্টু একা একা খেলছিল, তখন সত্যি সত্যি এক শিকারী চুপি চুপি বনে ঢুকে পড়ল। তার হাতে ছিল মস্ত বড় একটা জাল। শিকারীকে দেখেই ঝন্টুর ভয় একেবারে গলা শুকিয়ে গেল। সে ভয়ে কাঁপতে কাঁপতে চিৎকার করতে লাগল, বাঁচাও, বাঁচাও, এবার সত্যি শিকারী এসেছে, আমার কথা বিশ্বাস করো, আমাকে বাঁচাও। কিন্তু কেউ তার কথা শুনল না। সবাই ভাবল ঝন্টু আবার মজা করছে। হরিণ ছানা ঘাস খেতে লাগলো, টিয়া পাখি গান গাইতে লাগলো। কেউ তাকে বাঁচাতে এলো না। আর ঠিক তখনই শিকারী তার মস্ত জালটা ছুঁড়ে দিল। হরিণ ছানা আর টিয়া পাখিটা জালে আটকা পড়ে গেল। ইস! গাছের ডালে বসে ঝন্টু একা একা কাঁদতে লাগলো। তার মিথ্যে বলার জন্য আজ তার বন্ধুরা বিপদে পড়ল। সে চিৎকার করে ডাকলো, কিন্তু কেউ এলো না। শিকারী তার বন্ধুদের ধরে নিয়ে চলে গেল। ঝন্টু সেদিন বুঝতে পারল সে কত বড় ভুল করেছে। তার একটা মজার জন্য আজ কত বড় বিপদ হয়ে গেল। তাহলে বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম মিথ্যে কথা বলা বা মজা করার জন্য কাউকে ভয় দেখানো একদম উচিত নয়। কারণ বারবার মিথ্যে বললে সত্যি বিপদের সময় কেউ আর তোমার কথা বিশ্বাস করবে না। তখন কিন্তু একা একা বিপদে পড়তে হবে, ঝন্টু বানরের মতো। তাই আমরা সব সময় সত্যি কথা বলবো, কেমন?